So today we are introducing signal flow graph. খুব একটা বেশি ডিফারেন্ট কিছু নেই ফ্রম ব্লক রিডাকশন টেকনিক, বাট জানতে হবে কি করে হাউ টু ড্র দ্য সিগন্যাল ফ্লো গ্রাফ অ্যান্ড হাউ টু ক্যালকুলেট দ্য ট্রান্সফার ফাংশন। আচ্ছা, এখানে before coming to math and before coming to the rule by which transfer function is determined, just see few example. In that case, first case, x1 is input, x2 is output, and a12 is the forward path gain. মানে ব্লক রিডাকশন টেকনিকে ইনপুট থাকতো, আউটপুট থাকতো, মাঝে একটা ব্লক থাকতো যেটার গেনটা বলা থাকতো জি দিয়ে, জি1 জি2 whatever. In that case it is represented by a12. এই ওয়ান টু কথাটার মানে হচ্ছে it is coming from point 1 and it is ending at point 2. From point 1 to point 2, that is from x1 to x2. A12, A23, A34 all are forward path, but A21, that is the backward, that means it is a loop. তাহলে ফার্স্ট যে পিকচারটা দেখা যাচ্ছে, কার্সারটা যেখানে আছে, লাস্ট চ্যাপ্টার কি হয়েছিল, আউটপুট ইকুয়ালস টু গেইন ইন্টু ইনপুট, তাহলে ইন দ্যাট কেস x2 ইকুয়ালস টু a12 into x1. It is clear? হ্যাঁ স্যার। Yes, sir. Similarly, this is your loop gain. Loop gain মানে starting from x1 we are again ending on x1, and the loop gain, that is the gain of forward path and the gain of the loop, is multiplied. So total loop gain is a12 into a21. Another new term, that is self loop. Self loop means starting from the point, it is coming back to the point without using other points. আগের পিকচারটা x1 থেকে স্টার্ট হয়ে x1 এই কাম ব্যাক করেছে, বাট it is including x2 point, but in that case it is from x2 it is coming back to x2, but no other points are included. This is self loop and this is denoted like that, a22. Or suppose if it was in x1 it would be a11. তাহলে নাম দেখে কি চিনব কি করে কোনটা ফরওয়ার্ড পাথ গেন, কোনটা লুপ, কোনটা সেলফ লুপ? দ্যাট ইজ a12, a23, a34 or a35. আগে ছোটটা পরে বড় সংখ্যাটা থাকলে ইট উইল বি ফরওয়ার্ড পাথ। and for loop a21, a53 আগে বড়টা থাকবে, it is coming back, and self loop means both are same, a22, a33, a44. Now এখানে কিছু রিডাকশন টেকনিক দেখানো আছে, যদিও এটা লাগবে না। সিগন্যাল ফ্লো গ্রাফ, দ্যাট ইজ 3 points are there. The input is x1 and final output is x3. In between that there are two gains, that is a and b. So we can reduce to this figure from this to this. Is it clear? Say last ক্লাসের মতো গেন ক্যাসকেড বা সিরিজে থাকলে কি হচ্ছিল, মাল্টিপ্লাই হচ্ছিল। সিমিলারলি লাইক দ্যাট প্যারালাল থাকলে কি হয়, অ্যাডিং হয়। প্যারালালে প্লাস। আর ফিডব্যাকে কি হয়েছিল, s3 যেটা দেখানো আছে, gs বাই 1 প্লাস gshs দেখানো হয়েছিল, তো এটাও সেম সেম হচ্ছে কি, gs বাই 1 প্লাস gshs এর মতো হচ্ছে এখানটা, ফ্রম দিস টু দিস। হ্যাঁ স্যার। সিমিলারলি এরকম এটাও দেখানো আছে ফর রিডাকশন, বাট আমি ফার্স্টে শিখবো কি করে ড্র করতে হয়। এক্ষুনি আমি কি করে ট্রান্সফার ফাংশন বার করতে হয় শিখছি না, একটা
ফর্মুলা আছে, দ্যাট ইজ মেসনস গেইন ফর্মুলা, পরে শেখাচ্ছি। আগে জাস্ট কি করেছে, ড্র এসএফজি দ্যাট ইজ সিগন্যাল ফ্লো গ্রাফ ফ্রম দ্য ডেটা গিভেন বিলো। জাস্ট কতগুলো ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে গ্রাফ ড্র করতে হবে, আর কিছু করতে হবে না। কোনো গেন মানে ট্রান্সফার ফাংশন ফাংশন কিছু বার করতে হবে না, অনলি উই নিড টু ডিটারমাইন সিগন্যাল ফ্লো গ্রাফ ফ্রম দিস ইকুয়েশনস। তাহলে এবার আমি ড্র করবো কি করে, এরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। ফার্স্ট আমাকে দেখতে হবে এই যে A12 A32 A33 যা দেওয়া আছে এগুলো তো সব গেম, আর এখানে এক্সাম্পলগুলো সব x1 x2 দিয়েছিল, তার জায়গায় y1 y2 এইসব আছে, নো প্রবলেম। টোটাল কতগুলো এরকম আছে y1 y2 করে ফাইনাল? ওভারঅল এইসব সব ইকুয়েশন মিলিয়ে y1 y2 করে টোটাল কতগুলো আছে পয়েন্ট? ফিফটিন। হুম, তিনটে। তিনটে কোথায়? y1 আছে, y2 আছে, y3 আছে। 15 স্যার। 15ও নয়, পয়েন্ট কটা? পয়েন্ট জাস্ট y1 y2 y3 y4 y5 y6, ব্যাস। রিপিট 6 হচ্ছে হোক। 6 হ্যাঁ, তাহলে টোটাল 6 পয়েন্টস। তাহলে ফার্স্ট আমি কি করব, ফিগার সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করতে। ওয়ান, এই যে নামগুলো দেখো, পয়েন্টগুলো আগে ড্র করবো, y1 y2 y3 y4 y5 অ্যান্ড ফাইনালি y6। পয়েন্ট হলো। নাও কামিং টু দ্য ফার্স্ট ইকুয়েশন, কি লেখা আছে? y2 ইকুয়ালস টু a12 y1 প্লাস a32 y3। ফার্স্ট টার্মটা কি আছে? a12। a12 মানে কোন, কত নম্বর থেকে কত নম্বর বলেছিলাম একটু আগে? এটা ফরওয়ার্ড হবে। মানে এক ফরওয়ার্ড এক থেকে 2। x1 টু x2 তাহলে এখানে ফরওয়ার্ড। এখানে y আছে, তাহলে y1 থেকে y2 তে যাবে a12। y1 থেকে y2। হুম তারপরে আছে a32, তার মানে এটা একটা লুপ। হুম 3 আছে, বড় আছে আগে, তাহলে এই y3 থেকে y2 তে একটা লুপ, এই পাথটা। অ্যান্ড অবভিয়াসলি অ্যারোগুলো ঠিক দিতে হবে, অ্যারোর নিচে কি গেমটা আছে সেটা দিয়ে দিতে হবে। তাহলে a12 হলো, a32 হলো। নেক্সট y3 সমান কি আছে? a23 y2। a23 মানে 2 থেকে 3 আসবে, ইয়েস। দেন a33 মিন্স সেলফ লুপ। সেলফ লুপ। তাহলে y3 তেই স্টার্ট, y3 তেই এন্ড, জাস্ট একটা সেলফ লুপ a33। নেক্সট ইজ a13, তার মানে এটাও ফরওয়ার্ড পাথ, বাট দুইটাকে স্কিপ করে আসছে, 1 থেকে 3-এ ডাইরেক্ট যাচ্ছে। a13 নেক্সট y4 equals to a34 y3। a34 that means 3 to 4 forward path। a24 y2, 24 means forward path, but it is keeping point number 3 direct from y2 to y4। Next, y5 equals to a45 y4, again forward path from y4 to y5। And finally y6 equals to a56 y5, that is from point number 5 to point number 6 forward path, and again plus a46 y4, so from y4 to y6 keeping the y5, so this is another forward path। তাহলে ড্র করাতে কোনো প্রবলেম নেই, এটুকু আগে বলো। ঠিক আছে। না স্যার, ঠিক আছে। তাহলে কটা লুপ হচ্ছে এইগুলো বার করতে হয়। For determining transfer function, we need to determine the number of forward path, the number of loops, and their gain। তারপরে ফর্মুলায় আসছি পরে। টোটাল নাম্বার অফ লুপ কটা হচ্ছে বলো আমাকে?
5 loops. 5টা লুপ কোথায় হচ্ছে? লুপ মানে কিন্তু যেখানে স্টার্ট হবে সেই পাতে ফিরে আসতে হবে। মানে সেলফ লুপ হতে হবে। না, সেলফ লুপই হতে হবে তার কোনো মানে নেই। যেমন সেলফ লুপটা তো আছেই একটা লুপ, হুম আর একটা হচ্ছে Y2 থেকে যদি স্টার্ট করি, A23 পাথে এখানে গেল, আবার A32 তে এখানে ফিরে এলো, এটা একটা লুপ। দ্যাট ইজ এই লুপটার গেন হচ্ছে A23 ইন্টু A32, অ্যান্ড সেলফ লুপের গেন হচ্ছে অনলি A33। আর কি কোনো লুপ দেখা যাচ্ছে? না আর কোনো বাস, অনলি দুটো লুপ। নাম্বার অফ ফরওয়ার্ড পাথ কটা? সেভেন। 7 কোনটা কোনটা বলো? 7 1 2 সেলফ লুপ বাদ যাবে কিন্তু। 1 2 হুম। 1 3 না 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 না, 2 3 ফরওয়ার্ড পাথ মানে ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। ফাইনাল পয়েন্ট। এই যে একটা পয়েন্ট হচ্ছে একদম সোজা রাস্তাটা, Y1 Y2 Y3 Sir, Y4 five. Y5 Y6। সেভেন হচ্ছে তো। না 5টা। এইটা একটা। স্যার আচ্ছা বলো স্ট্রেট কি? যেটা আছে ওটা 1 স্ট্রেটটা। স্ট্রেটটা একটা, y1 টু y6 স্ট্রেটটা একটা নিতে হবে। আচ্ছা আর আরো আছে এক স্ট্রেটটা একটা। A13 আছে, A13 A13 A46 আছে। A46 আচ্ছা তাহলে আমি তিনটে বলছি, হচ্ছে। একদম ফার্স্ট হচ্ছে স্ট্রেট পাথ, একটা হলো। তারপর ওই কার্সারে দেখবে Y1 থেকে Y3 গেল, গিয়ে তারপর স্ট্রেট চলে গেল, আর একটা পাথ হলো। হুম এইভাবে Y1 থেকে স্ট্রেট Y4 এ এসে এই পাথ দিয়ে চলে গেল, তিনটেই। আবার এই পাথ Y3 টু Y4, আবার এই ওপরের পাথটা দিয়ে, চারটে হলো। চারটে। আর Y1 থেকে Y2 হয়ে Y2 থেকে Y4 একটা পাথ আছে, এই পাথটা, এই পাথটা এসে আবার সোজা গেল, পাঁচটা। আবার এই স্ট্রেট এলো, Y2 থেকে Y4 গেল, কি আবার এই পাথটা ধরলো, A46, যেটা Y4 টু Y6। তাহলে টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ ইজ 6। স্যার 5 নম্বর পাতটা বুঝতে 5 নম্বর যে পাতটা বললেন ওটা বুঝতে পারলাম না। 5 নম্বর হচ্ছে Y1 থেকে Y2 গেল, দেন Y2 থেকে Y4, দেন স্ট্রেট চলে গেল, এটা Y5 Y6। স্ট্রেট চলে গেছে এটা। তাহলে টোটাল নাম্বার অফ লুপ হচ্ছে 2, টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ ইজ 6। গেন কিভাবে ডিটারমাইন করব? লুপের গেন হচ্ছে যা যা পড়বে পথে সব মাল্টিপ্লাই করবে, A23 A32, এই লুপটা অনলি A33। পাথ যেগুলো বললাম স্ট্রেট পাথ, প্রথম যেটা স্ট্রেট পাথ তার গেন হচ্ছে A12 A23 A34 A45 A56। সিমিলারলি অল সেম হবে। বাট এইবার সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা, দিস ইজ ম্যাসন গেন রুল। ম্যাসন গেনস ফর্মুলা, যেটা থেকে ট্রান্সফার ফাংশনটা বেরোবে। কি কি শিখলাম? সিগন্যাল ফ্লো গ্রাফের বেসিক কতগুলো রুল, সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করছি কি করে, ফ্রম ইকুয়েশন, এখনো ফ্রম ফিগার মানে ফ্রম ওই ব্লক থেকে কি করে সিগন্যাল ফ্লো গ্রাফ হয় সেটা এখনো দেখিনি, বাট ওটা ইজি আছে। নাও ম্যাসন গেনস ফর্মুলা ফর ডিটারমাইনিং ট্রান্সফার ফাংশন। আচ্ছা, ফর্মুলাটা কি? T is equals to 1 by del summation pk del k। এবার ডেল কি, পিকে কি, ডেল কি, এটা আসছি কথা। পিকে ডেল কে যে সামেশন, কত দূর অব্দি সামেশন করবো, এই সামেশনটা হচ্ছে যতগুলো ফরওয়ার্ড পাথ পাবো। পি স্ট্যান্ডস ফর পাথ, দ্যাট ইজ ফরওয়ার্ড পাথ। পি সিগনিফাইজ ফরওয়ার্ড পাথ। সাপোজ কোনো ফিগারে তিনটে ফরওয়ার্ড পাথ পেলাম, সো ইট উইল বি P1 del 1 প্লাস P2 del 2 প্লাস P3 del 3। ছটা পাথ, যেটা আগেরটা ছিল ছটা পাথ হলে
P1 del 1 plus P2 del 2 plus P3 del 3 plus P4 del 4 plus P5 del 5 plus P6 del 6। এইবার স্যার ডেল্টা কি? ডেল্টা কি ওটাই বলছি। পি গুলো হচ্ছে ফরওয়ার্ড পাথের গেন, মানে আমি যেমন করে গেনটা বার করতে বললাম জাস্ট ওগুলো মাল্টিপ্লাই হবে, এক একটা পাথের এক একটা গেন, ঠিক আছে। এবার পি ওয়ান এর সাথে আছে কি ডেল ওয়ান। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল ওয়ান? সাপোজ আমি আগের ফিগারটাই যদি যাই, আমার আমি এটাকে পি ওয়ান ধরেছি, কোনটাকে ফার্স্ট একদম যেটা স্ট্রেট পাথ আছে, এই স্ট্রেট পাথটাতে আমার টোটাল নাম্বার অফ লুপ হচ্ছে দুটো, দুটো লুপই টাচ করে আছে। ফরওয়ার্ড পাথটাতে দুটো লুপই তো টাচ করে আছে, এই একটা লুপ হচ্ছে এইটা, তার মধ্যে ফরওয়ার্ড পাথ ইনক্লুডেড। স্যার বুঝলাম না। ফরওয়ার্ড পাথটা হচ্ছে প্রথম যে ফরওয়ার্ড পাথটা পি ওয়ান যেটা ধরেছিলাম, সেটার গেম হচ্ছে A1 2 A2 3 A3 4 A4 5 A5 6 স্ট্রেট পাথ। এর মধ্যে আচ্ছা ফিগারটা টোটাল নাম্বার অফ লুপ হচ্ছে দুটো পেয়েছিলাম, রাইট? ইয়েস স্যার। এই একটা লুপ অ্যান্ড এনাদার ইজ সেলফ লুপ। তো সেলফ লুপের পয়েন্ট হচ্ছে একটা আছে Y3, Y3টা ফরওয়ার্ড পাথে ইনক্লুড আছে তো ইয়েস পাথ স্যার। ওয়ানটা, অ্যান্ড এই লুপটাতে P2 and মানে সরি Y2 and Y3 both are included in forward path 1. So if in any forward path all the loops are touched or included, then in that case the corresponding del will be 1. মানে in this figure for P1 the del 1 will be equal to 1. সবকটা লুপ টাচ আছে ফার্স্ট ফরওয়ার্ড পাথের সাথে, দেন your del 1 will be 1। তাহলে কি সবেতে 1 হবে? সেরকম কিছু না। আমি যদি এই পাথটাতে আসি, সাপোজ এটাকে যদি আমি Y2 ধরি, এই Y1 দেন Y1 টু Y2 দেন Y2 টু Y4, এই পাথটা যদি চলে যায়, দেন এদিকে তো কোনো লুপ নেই, তাহলে এই সেলফ লুপটা মিসিং হয়ে যাচ্ছে। Y1 থেকে Y2 গেলাম, একটা ফরওয়ার্ড পাথ, ধরো এটাকে যদি P2 ধরি, Y1 থেকে Y2 দেন Y2 থেকে Y4 দেন Y5 দেন Y6, এই ফরওয়ার্ড পাথটার মধ্যে সেলফ লুপটার কোনো জায়গা নেই, কোনো টাচ নেই। না। তাহলে in that case if this path is denoted by P2, then del 2 will be 1 minus A33, that is 1 minus non-touching loops এর gain। তাহলে করেসপন্ডিং প্রত্যেকটা ডেল কি বোঝা গেল? যতগুলো ফরওয়ার্ড পাথ থাকবে এরকম সামিশন চলবে, প্রত্যেকটা ফরওয়ার্ড পাথের গেন আমাকে বসাতে হবে, দ্যাট ইজ P1 P2 P3 P4 গুলোতে। অ্যান্ড হোয়াট আর করেসপন্ডিং ডেল 1 ডেল 2 এইগুলো কি হবে? করেসপন্ডিং ডেল 1 ডেল 2 গুলো হচ্ছে 1 মাইনাস নন টাচিং লুপের গেন, 1 মাইনাস দ্য গেন অফ নন টাচিং লুপস ফর দ্যাট পাথ। তাহলে ডেল 1 ডেল 2 গুলো বোঝা গেল কি বলো? তারপর আমি ওভারঅল এই ডেলটায় আসছি, 1 বাই ডেল বলা আছে, এই ডেলটা কি দেওয়া হয়? প্রথমে একটু চাপ লাগবে, এই না বোঝা গেলে বলো, আবার বলছি, অসুবিধা নেই, আজকে দুটো পিরিয়ড টানবো। স্যার ডেল থ্রিটা একটু বলুন। ডেল 3 সেটা আমি কোন পাথটাকে কি হিসেবে ডিনোট করছি সেটার উপর ডিপেন্ড করছে। আমি যে P2টা বললাম সেটা বোঝা গেল কি? এই পাথটা যেটা আমি বললাম Y1 থেকে Y2 দেন Y4, এখানে কিন্তু নন টাচিং হ্যাঁ। লুপটার কোনো জায়গা নেই। সিমিলারলি আরেকটা পাথ আছে দেখবে Y1 থেকে Y2, দেন আমি আবার চলে গেলাম Y4, দেন চলে গেলাম একদম ডাইরেক্ট এই পাথটা দিয়ে Y6। Again in that case self loop, non touching loop. A33। So in that case if we consider this path as P3, so del 3 will be 1 minus A33,
এবার ধরো P4 যদি আমি ধরি, এই পাথটা Y1 থেকে Y2, দেন Y2 থেকে Y3, Y3 থেকে Y4, দেন এই ওপরের পাথটা Y4 টু Y6, স্ট্রেট একদম Y1 থেকে Y4 এলো, দেন 6-এ জাম্প করলো এই রাস্তাটা দিয়ে। So in that case again both loops are touching the Yes, path. sir. আচ্ছা। So in that case the del 4 will be 1, because 1 minus gain of non-touching loop. But in that case there is no any loop found which is non-touching. So 1 minus 0, that is 1. তাহলে এবার এই ডেলটায় যাই, এই নিচের যে 1 বাই ডেল বলা আছে এই ডেলটায় যাই। এই ডেলটা হচ্ছে দেখো 1 মাইনাস within first bracket sum of individual loops. Sum of individual loops মানে এখানে কটা পাথ ছিল, L1 আর L2 দুটো লুপ ছিল। The gain of first loop is A23 into A32, and gain of second loop, that is self loop, is A33. 833 So 1 minus within bracket sum of individual loops, that is L1 plus L2. কোনো ফিগারে তিনটে লুপ থাকলে L1 plus L2 plus L3, যতগুলো লুপ থাকবে তার গেনের অ্যাডিশন, ব্র্যাকেট ক্লোজ। তারপর কি আছে, প্লাস sum of gain products of all possible combination of non-touching loops, two non-touching loops। মানে যদি কোনো লুপ নিজেদের মধ্যে টাচে না থাকে তাদের প্রোডাক্টের সামেশন। কিন্তু in that figure both loops are touching in that point Y3. দুটো লুপ যদি টাচিং থাকে মানে অল দ্য লুপস যদি টাচিং থাকে তাহলে ওই পার্টটার কোনো ভ্যালিউ নেই। বাট সাপোজ এইখানে যে সেলফ লুপ আছে A33, অ্যান্ড এখানেও যদি একটা সেলফ লুপ থাকতো যেটার ভ্যালু হয়তো A44 যদি থাকতো, তাহলে দুটো নন টাচিং লুপ আমরা পেতাম, একটা A33 একটা A44, Yes, sir. A33 অ্যান্ড A44। তাহলে তাদের প্রোডাক্ট কি হতো, A33 ইন্টু A44। তাহলে এই যে টু নন টাচিং লুপস তাদের গেন প্রোডাক্ট সেইটা লিখতাম, দিয়ে তাদের সামেশন মানে A33 A44 প্লাস প্লাস কি হতো, আবার এই A44 এর সাথে এই লুপটারও তো কোনো টাচ নেই, মানে যদি থাকতো ওখানে A44 তাহলে এখানেও কোনো টাচ নেই এটার সাথে। তাহলে হতো কি ওই ব্র্যাকেটের মধ্যে A33 ইন্টু A44 প্লাস A23 A32 ইন্টু A44, মানে যতগুলো নন টাচিং লুপস আছে তাদের মাল্টিপ্লিকেশন করে সেগুলোর অ্যাডিশন করতে হবে ওই নেক্সট যে ব্র্যাকেটটার ভিতরে। বোঝা গেল না, আবার বলবো? স্যার আর একবার বলুন। আর একবার বলুন স্যার। এখানে আছে কি, প্রথমে 1 মাইনাস সাম অফ ইন্ডিভিজুয়াল লুপসটা হয়েছে, প্লাস দিয়ে বলা আছে সাম অফ গেন প্রোডাক্টস অফ অল পসিবল কম্বিনেশন অফ টু নন টাচিং লুপস। দুটো নন টাচিং লুপ, এখানে কিন্তু কোনো নন টাচিং লুপস নেই, both the loops are touching, so in that case ওই টার্মটা এখানে জিরো। বাট যদি এখানে একটা সেলফ লুপ থাকতো, ইমেজিন এখানে, তাহলে ভ্যালুটা হতো A44, তাহলে আমার এই A33 আর A44 দুটো লুপ নিজেদের মধ্যে কোনো টাচ করে নেই। টাচ না করা থাকলে মানে যে কোনো দুটো নন টাচিং লুপের প্রোডাক্ট, গেনের প্রোডাক্ট, দ্যাট ইজ A33 ইন্টু A44 একটা টার্ম আসতো, সঙ্গে আরেকটা দেখো এই লুপটা দ্যাট ইজ A23 অ্যান্ড A32, এই লুপটার সাথেও A44 এর কোনো টাচ থাকতো না। না। তাহলে তাদের গেনের প্রোডাক্ট কি হতো, A23 A32 A44। হ্যাঁ। তাহলে সেইটা আর একটা টার্ম আসতো। এবার প্রত্যেকটা
যে যে টার্মগুলো আসতো তাদের সামেশন বসবে ওই ব্র্যাকেটটার মধ্যে, মানে A33 A44 প্লাস A23 A32 A44। তাহলে তিনটে লুপ হবে তো তখন। তখন তিনটে লুপ হতো। হ্যাঁ, তাহলে এখানে আসতো 1 মাইনাস L1 প্লাস L2 প্লাস L3, মানে তিনটে লুপের থ্রি গেন বসতো, প্লাস এবার যা যা নন টাচিং লুপ আছে তাদের প্রোডাক্ট করে তাদের সামেশন। অ্যান্ড ডেল কোনোদিনও শেষ হয় না, মানে কোনোদিনও শেষ হয় না বলতে এই ফর্মুলাটা কন্টিনিউ চলতে থাকে, বাট ফর পার্টিকুলার ম্যাথস এই প্রথম দুটো টার্মটাই লাগে। কোনো কোনো ম্যাথস যেগুলো একটু কমপ্লেক্স হয় সেটা এই থার্ড টার্ম যেটা বললাম সেটা লাগে। মাইনাস দিয়ে আবার কি করতে হবে, সাম অফ গেন প্রোডাক্টস অফ টু নন টাচিং লুপস এরকম করে চলতে থাকে। বাট আমার এই প্রথম তিনটে টার্মই লাগবে, এই বাকিটা আর লাগবে না। যেগুলো কমপ্লেক্স থাকবে এই প্রথম তিনটে টার্ম, যেগুলো ইজি থাকবে প্রথম দুটো টার্মই দেখবে বেশিরভাগ আমাদের কাজ চলে যাবে। তাহলে তিনটে টার্ম বোঝা গেল কি বলো, এই ডেলটা। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। তাহলে ম্যাসনস গেন ফর্মুলা থেকে ট্রান্সফার ফাংশন বার করবো। এই দুটো জিনিস কনসার্নে থাকতে হবে, দ্যাট ইজ নন টাচিং লুপস অ্যান্ড লুপস নট টাচিং দ্য ফরওয়ার্ড পাথ। 1/del summation pk del k, p is signifies the gain of forward path, যতগুলো ফরওয়ার্ড পাথ থাকবে এরকম সামেশন চলবে, তার corresponding del 1 or del 2 whatever the value of this is 1 minus the gain of non-touching loops, আর 1 by del, what is the value of del? Del is 1 minus sum of individual loops plus sum of gain products of all possible combination of two non-touching loops. এইবার আসতে হবে রুলগুলো, এখন দরকার নেই, ম্যাথ করলে রুল এমনি বোঝা যাবে। ফার্স্ট আসছে একটা প্রবলেমে, এগুলো সেই ব্লকের মতনই দেওয়া আছে, যেখানে RS input, CS is your output, and few gains are given, forward and feedback whatever। এখান থেকেই এটাকে বলবে যে ডিটারমাইন দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য সিস্টেম বাই ইউজিং সিগন্যাল ফ্লো গ্রাফ। এবার আমি গ্রাফটা ড্র করব কি করে। দেখ, পয়েন্ট কোথা থেকে নিতে হবে, এখানে আমি কিছু কিছু জায়গায় লিখেছি, দেখো 1 2 3 4। তাহলে এইটা যদি আমি ডিটারমাইন করে নিই, তুমি নিজের মতো করতে পারো, এটা এরকম ভাবে লিখতে পারো, দিস পয়েন্ট ইজ 1, যেখান থেকে পয়েন্ট নেওয়া হচ্ছে সেখান থেকে একটা করে নাম্বারিং করতে পারো, দিস পয়েন্ট ইজ 1, দিস সামিং পয়েন্ট। এই টেক অফ পয়েন্টটাকে 2 করতে পারো, দেন ইট মে বি 3, ইট মে বি 4, ইট মে বি 5, ইট মে বি 6, বাট এতগুলো পয়েন্টের দরকার খুব একটা পড়ে না, বাট করতে অসুবিধা নেই। আমি কি করেছি, এই সামিং পয়েন্টটাকে 1 নিয়েছি, বাট এটাকে নিইনি, কারণ এইটার থেকেই আমি এদিকে টানবো। দেন 2, 2তে দুটো পয়েন্ট আসছে, আমি এটাকে 3 কনসিডার করছি, এটাকে 4 কনসিডার করছি, বাট এটাকেও একটা কনসিডার করা যেত। কেন যেত? কারণ দেখো, যেখানে থ্রি পয়েন্ট যেটা নিয়েছি অ্যান্ড 4 পয়েন্ট যেটা নিয়েছি তার মাঝে কোনো ব্লকস নেই, 3 আর 4 এর মাঝে কোনো ব্লক কিন্তু নেই, না। কোনো গেন নেই। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই গেনটাকে আমার 1 ধরে নিতে হবে। আর যদি আমি সেম মানে এটাকেই 3 ধরতাম, কোনো 4 পয়েন্ট না নিতাম, তাহলে ওই পয়েন্ট থেকেই টানতাম, কারণ গেনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওটাই থাকে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, 1 2 3 4 নিয়েছি, তাহলে RS এসে কোন পয়েন্টে ঢুকছে, পয়েন্ট নাম্বার 1 এ ঢুকছে। এই দেখো হ্যাঁ, গ্রাফটা, RS এসে পয়েন্ট 1 এ ঢুকছে, তার গেন কত লিখতে হবে, ফরওয়ার্ড পাথ গেন। এখানে কোনো ব্লকস নেই, সো গেন উইল বি 1। 1, হ্যাঁ। 1 থেকে 2 এর মধ্যে কি গেন আছে, G1। দেখো 1 থেকে 2 অ্যারো দিয়েছি, G1 লিখেছি।
2 থেকে 3 এর মধ্যে ফরওয়ার্ড গেন আছে G2 লিখেছি। এখানে একটা ফিডব্যাক পাথ আছে যার গেন হচ্ছে G3। মাথায় রাখতে হবে দিস ইজ পজিটিভ ফিডব্যাক। দেখো এখানে সাইনটা দেখো প্লাস, সো ইট উইল বি প্লাস G3। নেগেটিভ ফিডব্যাক হলে লিখতে হতো মাইনাস G3। আচ্ছা, 3 থেকে 4-এর মধ্যে কোনো গেন নেই, সো 3 আর 4-এর মধ্যে জাস্ট 1 লিখে দিলাম। আর G4টা কোথা থেকে কোথায় গেছে? 1 থেকে 4 অব্দি গেছে, যার গেন হচ্ছে আরেকটা পাথ পেলাম 1 থেকে 4, যার গেন হচ্ছে G4। অ্যান্ড ফাইনালি 0.4 থেকে 0.1-এ একটা ফিডব্যাক গেছে, দিস ইজ নেগেটিভ ফিডব্যাক, সো ইট দ্য গেন উইল বি মাইনাস G5। আর লাস্ট কি, 0.4 থেকে আউটপুট নিয়েছি CS, এখানে কোনো গেনের বক্স নেই, সো দ্য গেন উইল বি 1 ইন SFG। গ্রাফটা ড্র করাটা বোঝা গেছে কি বল? তারপরে তো ফর্মুলা এখন হ্যাঁ অনেক স্যার। দরকার। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার নিজেরাই বলো টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ কত? 2। 2। একটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেট পাথ যেটা ডাইরেক্ট স্ট্রেট পাথ একটা G4। G4, very good। তাহলে টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ হচ্ছে 2। নাম্বার অফ লুপস দুটো দুটো। দুটো আচ্ছা 1 দেখি, আর দিকে 2। আচ্ছা কোনটা কোনটা শুনি। স্যার 3 থেকে 3 স্যার 2 একটা আর মানে 4 এই 1। এই এই পাথটা G2 G3 মানে ওটা 2 একটা থেকে G2 3 G3 যেটা, একটা, আর একটা G4 G5 একটা, আর 4 থেকে 1 এর একটা। আর একটা স্ট্রেট যেটা গেছে। টোটাল 3টে, একটাই G2 G3, আর একটা হচ্ছে এটা জি মাইনাস G4 ইন্টু G5। G4 into G5। মাইনাস থাকবে কিন্তু আমি গেনের মাল্টিপ্লাই করছি। আর একটা হচ্ছে G1 G2 ইন্টু মাইনাস G5, দ্যাট ইজ মাইনাস G1 G2 G5। টোটাল 3টে লুপস। তিনটে। মানে ফরওয়ার্ড পাথ হলো 2। স্যার লুপস রিভার্স পাথে গেনটা মাইনাস হয়ে যাবে। না, আমি কি বললাম, এইখানে দুটো আছে। G3টা দেখো পজিটিভ ফিডব্যাক, এইখানে সাইনটা দেখো, দ্যাট ইজ প্লাস G3, বাট G5 একটা নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। দ্যাট ইজ মাইনাস G5। তাহলে লিখবে কি করে? টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ হচ্ছে দুটো, তাহলে P1 পাথটা কিরকম দেখাচ্ছি আমি 1 2 3 4, মানে জাস্ট পয়েন্টগুলো ইন্ডিকেট করলাম। আর P2 ইজ 1 2 4। লুপ 1 2 3 again back to 2, loop 2 1 2 3 4 again back to 1, and loop 3 1 2 4 4 to 1। আচ্ছা, তারপরে ট্রান্সফার ফাংশনের জন্য কোথায় চলে যাব? ম্যাসন স্কেল ফর্মুলা 1 বাই ডেল সামেশন পিকে ডেল কে। তাহলে সামেশন পিকে ডেল কেটা কতগুলো অ্যাডিশন হবে? তিনটে দুটো আছে, P1 P2। তাহলে সামেশনে কি বসবে? P1 ডেল 1 প্লাস P2 ডেল 2 হ্যাঁ। বসিয়েছি। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ P1 ডেল 1 P2 অ্যান্ড ডেল 2 সেটা দেখতে হবে। P1 মানে হচ্ছে স্ট্রেট পাথ, তার গেন কত হচ্ছে G1 G2, G1 G2। অ্যান্ড আরেকটা পাথের P2 অনলি G4। লুপ লুপ অলরেডি বলেছি, L1 এইটা ধরেছি G2 G3, L2 ধরা হয়েছে মাইনাস G1 G2 G5, G1 G2 G5। অ্যান্ড আরেকটা হচ্ছে মাইনাস G4 G5, দ্যাট ইজ L3 হলো। P1 গুলো হলো, L1 হলো। এবার ডেল ডেল 1, ডেল 1 কি হবে? স্ট্রেট পাথ যেটা, ওটা সবসময় মনে রাখবে, স্ট্রেট পাথ যেটা দেখবো সেখানে সবসময় সব লুপ টাচ করবেই, দ্যাট ইজ ডেল 1 এর ভ্যালু সবসময় 1ই হবে। স্ট্রেট পাথ যেটা নেবে, P1টাই যখন স্ট্রেট পাথ নেওয়া হয় জেনারেলি, সো ডেল 1 1 হবেই। নাও ডেল 2, ডেল 2 মানে হচ্ছে পাথ 2 ধরেছি এইটা G4টা,
আর আমার টোটাল লুপ আছে তিনটে, কোনো নন টাচিং লুপস কি আছে? না, নেই। না। এইটা নেই, G2 G3টা নেই নন টাচিং লুপ। এই পাথটা G4 সেকেন্ড পাথটার কথা বলছি। P2 এর কথা বলছেন তো? হ্যাঁ, P2 মানে হচ্ছে আর এই পয়েন্টটা এলো, এই পয়েন্ট থেকে G4 হয়ে একদম লাস্ট পয়েন্টে চলে গেল, তাহলে এই মাঝের লুপটা তো টাচই করছে না। হ্যাঁ, এর 2 আর 3 টা। বাকিগুলো টাচ করছে, যেটা এখান তাহলে দিয়ে 1 যাচ্ছে। মাইনাস 1 মাইনাস কি হবে? 1 মাইনাস G2 G3 G2 G3। তাহলে ডেল 2 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস G2 G3। অ্যান্ড তাহলে P1 পেলাম, ডেল 1 পেলাম, P2 ডেল 2 পেলাম, লাস্ট পড়ে থাকছে কি? ডেল। ডেল কি বলেছিলাম? 1 মাইনাস সামেশন অফ ইন্ডিভিজুয়াল লুপস, দ্যাট ইজ L1 প্লাস L2 প্লাস L3, প্লাস দুটো নন টাচিং লুপের মাল্টিপ্লিকেশন, যে যতগুলো প্রোডাক্ট। হবে তাদের সামেশন। বাট এখানে দেখা যাচ্ছে একটাই, মানে এক জোড়া লুপ আছে যেটা নন টাচিং লুপস, দ্যাট ইজ ইউর G2 G3 একটা লুপ, অ্যান্ড এইটা G4 মাইনাস G5। এইটার সাথে এই ছোট লুপটার কোনো টাচ নেই। সো তাদের গেনের প্রোডাক্ট কি হবে? মাইনাস G2 G3 G4 G5। তাহলে আমি ডেল পেয়ে গেলাম 1 মাইনাস G2 G3 প্লাস G1 G2 G5 প্লাস G4 G5 মাইনাস G2 G3 G4 G5। জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি, L1 L2 L3 এর ভ্যালু বসিয়ে আর এটা বসিয়ে ডেলের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার জাস্ট ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ট্রান্সফার ফাংশন? 1 বাই ডেল, মানে ডেলের ভ্যালুটা পুরো নিচে বসবে। ডেলের ভ্যালুটা নিচে বসলো, আর ওপরে কি আছে? P1 ডেল 1 প্লাস P2 ডেল 2 বসিয়ে দিলাম, হয়ে গেল ট্রান্সফার ফাংশন। কোনটা ইজি লাগছে, ব্লক রিডাকশন না এসএমজি? দেখ, এটা ট্রান্সফার ফাংশনটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আর ইজিয়ার কোনটা, ব্লক রিডাকশন না সিগন্যাল ফ্লো গ্রাফ? কোন টেকনিকটা ইজি? ব্লক রিডাকশন। স্যার এটাই লুপগুলো একটু গন্ডগোল লাগছে। এটা এটা হয়। স্যার একটু কনফিউজ হয়, এটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে মানে। হ্যাঁ, এই নন হ্যাঁ, টাচিং লুপগুলো লুপস, গন্ডগোল। কোনটার কাছে কে টাচ করে আছে, কে টাচ করেনি, হ্যাঁ এটা স্যার, তারপর ওই নন টাচিং ব্যাপারটাই স্যার কনফিউজ হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করতে হবে। নিজে নিজে স্যার প্র্যাকটিস করবে, আপনি যেটা অসুবিধা বললেন যে, হ্যাঁ বলো। বলছি ট্রান্সফার ফাংশন যেটা বেরোবে সেটা 1 বাই ডেল হবে তো? তাহলে ডেলের ভ্যালুটা তো তাহলে চেঞ্জ হয়ে দেখো ডেলটা তো নিচে বসেছে, চেঞ্জ 1 বাই হয়ে ডেল যাবে। মানে কি? ডেলটা তো নিচে চলে আসছে। দেখো হুম, এক্স এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 1 বাই এক্স মানে 1 বাই 5, নিচে 5 আসছে। বা 2 বাই এক্স এর ভ্যালু 2 বাই 5, তো ডেলটা নিচেই তো আসছে। আর P1 ডেল 1 প্লাস P2 ডেল 2 উপরে থেকে যাচ্ছে। স্যার আপনি একটু এই লুপটা একটু বোঝান না, মানে L1 L2 L3 টা মানে কি করে একটু আসছে? আমি ফার্স্ট লুপ ধরেছি হচ্ছে এই লুপটা, দেখো কার্সারে তাকাও। হ্যাঁ ঠিক দিস আছে, ইজ ওটা বুঝতে L1, পেরেছি। তার গেম হচ্ছে G2 G3। লুপ হ্যাঁ 2 ধরেছি এইটাকে, এই স্ট্রেট গেল 1 থেকে 4 গিয়ে নিচে দিয়ে, তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? মাইনাস অফ G1 G2 G5, কারণ এখানে একটা মাইনাস আছে তাই। আর ওকে স্যার। একটা লুপ 3 এর গেম কি হবে? এই পাথটা দিয়ে এলো, এসে এই পাথ দিয়ে আসছে, তাহলে মাইনাস G4 G5, L3 L1 L2 L3 L। আচ্ছা, ফরওয়ার্ড পাথ দুখানা আছে সেটা বোঝা গেছে। এবার ট্রান্সফার ফাংশন যখন করছি P1 ডেল 1 প্লাস P2 ডেল 2,
P1 পাথ 1 মানে হচ্ছে স্ট্রেট পাথটা, এবং ফ্রম ইনপুট টু আউটপুট তার গেন কত G1 G2, ফরওয়ার্ড পাথ হ্যাঁ স্যার। ফার্স্ট ওয়ান G1 G2। এই পাথটা এমন হুম। কোনো লুপ আছে যেটা কোনো টাচ করে নেই? প্রথমে এই লুপটা টাচ করে আছে, G2 G3। এই লুপটা টাচ করে আছে ফরওয়ার্ড পাথের সাথে, প্রথম পাথটার সাথে P1 এর সাথে। P2 এর সাথেও কিন্তু সেকেন্ড লুপটা টাচ করে আছে, দেখো 1 আর কাজ 4 করে পয়েন্টে। আছে, হ্যাঁ। L3ও টাচ করে আছে। সব লুপ যদি টাচ থাকে দেন তার করেসপন্ডিং ডেল 1 এর ভ্যালু হচ্ছে 1। এরপর P2টা কি, P2 হচ্ছে এই ডাইরেক্ট পাথটা, এই এলো এসে ওপর দিয়ে G4 হয়ে চলে গেল আউটপুটে, তাহলে P2 এর ভ্যালু হচ্ছে G4, সেকেন্ড পাথটার গেইন হচ্ছে G4। এই যে G4 পাথটা P2, এই P2 এর পাথে কোনো একটা লুপ আছে যেটা নন টাচিং আছে এই পাথটার সাথে, কোনো টাচ করে নেই? হ্যাঁ স্যার, G2 G3। এই পাথটা, তাহলে ডেল 2 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস ওই নন টাচিং লুপ, দ্যাট ইজ G2 G3। ডেল 2 হলো। নেক্সট আছে কি ডেল। ডেলের ফর্মুলাটাই হচ্ছে 1 মাইনাস যতগুলো লুপ থাকবে তার গেনের যোগফল, দ্যাট ইজ L1 প্লাস L2 প্লাস L3, এটা অবধি কোনো সমস্যা নেই, প্লাস সমস্যা হচ্ছে এইখানে প্লাসের এখানে কি থাকবে, ফর্মুলায় কি ছিল থার্ড টার্মটা, এই 1 মাইনাস যতগুলো লুপ আছে সবার সাম, প্লাস যে কোনো মানে ফিগার থেকে আমি যে কোনো এক জোড়া লুপ নেবো, দেখবো সেটা টাচ কি নন টাচড, যদি টাচড থাকে বা ক্যান্সেল, যদি নন টাচিং থাকে যে কোনো দুটো লুপ তাদের গেনের গুণফল বার করবো, করে সেটা ওখানে বসাবো। আরও এক জোড়া লুপ যদি নন টাচিং থাকে সেটাও বসাবো, তাদের মধ্যে যোগ হবে। মানে ধরো L1 আর L2 ধরে নাও নন টাচিং যদি হতো তাহলে তাদের গুণফল, দ্যাট ইজ L1 L2, প্লাস আবার ধরো L2 এর সাথে L3 নন টাচিং হতো তাহলে L2 L3, এইভাবে লিখে যাবে। তাহলে আমার এই অঙ্কটায় আছে কটা, তিনটে লুপ। আমি শুধু এখন বলছি কি এই থার্ড টার্মটা নিয়ে 1 মাইনাস সব কটা লুপের যোগফল হয়ে গেছে, প্লাস থার্ড টার্মটা আছে তিনটে লুপ। দেখো ফার্স্ট লুপ হচ্ছে এইটা G2 G3, সেকেন্ড লুপ হচ্ছে G1 G2 আর মাইনাস G5, এই পাথটায় দুটো লুপ নিজেদের মধ্যে টাচ করে আছে এই জায়গাটাতেই, L1 আর L2 টাচ, হ্যাঁ স্যার। তাহলে ওকে ক্যালকুলেশনে আনবোই না থার্ড টার্মে। নন টাচিং লুপ একটাই আসছে। হ্যাঁ, L1 L2 কোনো টাচ করলো না, L1 এর সাথে L3 টাচ করবে কি দেখতে হবে, এইটা L1, L3 হচ্ছে দিস পাথ G4 ইন্টু মাইনাস G5, তাহলে এটা পুরো নন টাচিং লুপ। একটা লুপ হচ্ছে এইটা G2 G3 আর একটা G4 মাইনাস G5, হ্যাঁ স্যার। তাহলে এই দুটোর এই দুটোর মাল্টিপ্লিকেশন আমি এখানে লিখে দেবো, এটা কি না মাইনাস G2 G3 G4 G5, G2 G3 ইন্টু মাইনাস G4 G5 লিখে দেবো। এরপর কি দেখবো, 1 আর 3 বাকি রয়ে গেল। 1 নম্বর লুপ হচ্ছে এইটা, আর 3 নম্বর লুপটা কোনটা, আচ্ছা না 1 আর 4 হলো, এই 1 আর 3 হয়েছে, 2 আর 3টা দেখতে হবে। 2 নম্বর লুপ হচ্ছে এই পুরো স্ট্রেট 1 থেকে 4 গিয়ে নিচে এলো, অ্যান্ড আর একটা হচ্ছে এই পাথটা, তাহলে 1 আর 3টাও টাস্ট, 1 3 টাস্ট 1 2 টাস্ট, একমাত্র 2 আর 3-এর মধ্যে কোনো টাস্ট নেই বলেই ওই গেমের ফর্মুলাটা জাস্ট ওখানে বসানো যায়। যদি আরও একটা কোনো এরকম নন টাচিং লুপ এক জোড়া পেতাম তাহলে প্লাস এই ব্র্যাকেটের মধ্যে প্লাস দিয়ে সেই গুণফলটা ওখানে লিখতে হবে, তাদের গেনের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? P1 ডেল 1 ডেল এগুলো বেরিয়ে গেলেই তারপরে জাস্ট ভ্যালু বসালেই ট্রান্সফার ফাংশন এসে ফটোগ্রাফ বড়ই বাজে জিনিস।
আচ্ছা, নেক্সট দেখো প্রবলেম 2। প্রবলেম 2 এর ব্লকস দেওয়া আছে, সেখান থেকে ফার্স্ট গ্রাফ ড্র করতে হবে, দেন সেম প্রসেস। গ্রাফটা কি বলতে হবে না বোঝা যাচ্ছে? আর এস এস এ স্যার পয়েন্ট ঠিক ওয়ান, আছে, বুঝতে পারছি। আর এস এস এ পয়েন্ট ওয়ানে ঢুকলো, যার গেম হচ্ছে 1, 1 থেকে 2 এর G1, 2 থেকে 3 এর G2, 3 থেকে 4 এর G3, আবার 4 থেকে 2 এর ফিডব্যাক যাচ্ছে নেগেটিভ ফিডব্যাক, তাই -H2, 3 থেকে 1 এ আবার নেগেটিভ ফিডব্যাক যাচ্ছে বলে -H1, ফাইনালি আউটপুট পাচ্ছি, সো গেম ইজ 1। ফরওয়ার্ড পাথ কটা? 1 1। আচ্ছা, লুপ কটা? দুটো। লুপ হচ্ছে দুটো, একটা G2 G3 আর দুটো -H2 এই লুপটা, G2 হ্যাঁ ওটা, আর একটা হচ্ছে G1 G2 আর একটা G1 -H2। G2 -H1 তাহলে নাম্বার অফ ফরওয়ার্ড পাথ ইজ ইকুয়ালস টু 1, নাম্বার অফ লুপস ইকুয়ালস টু 2। 2 ফরওয়ার্ড পাথের গেইন কত হবে? P1 ইকুয়ালস টু G1 G2 G3। হুম লুপগুলোর গেইন কত হবে? L1 L2 কত হবে? হ্যালো স্যার, হবে। G1 G2 -H1 আপনার কথাটা কেটে যাচ্ছে। এখন একটা ঠিক আছে? J1 স্যার L1 J2 হবে মাইনাস G1 G2 H1 একটা। হ্যাঁ, কথা কাটছিল, ঠিক আছে এখন? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, একটা ফরওয়ার্ড পাথ হচ্ছে G1 G2 G3 হলো। লুপ 1টা কোনটা বলছে? মতো মাইনাস G1 G2 H1 একটা, একটা, আর L2টা? আর এটা হবে মাইনাস G2 G3 H2। বেশ, তাহলে P1 আছে, তার মানে ডেল 1 থাকবে। ডেল 1 এর ভ্যালু কত হবে? 1 মাইনাস ওই পাথের সাথে 1। যে লুপটা টাচ নেই, ওই পাথের সাথে আমি দেখছি সব লুপই টাচ আছে, তাহলে জাস্ট 1। ডেল কত হবে লাস্ট? 1 মাইনাস সামেশন অফ ইন্ডিভিজুয়াল লুপস গেন, সামেশন অফ হুম ইন্ডিভিজুয়াল লুপ গেন মানে L1 প্লাস L2। L1 প্লাস L2। তারপরে মাইনাস দিয়ে কি করেছিলাম? যে কোনো এক জোড়া মানে যে কোনো দুটো লুপস নেবো, দেখবো সেটা নন টাচিং নন যে টাচিং লুপগুলো আছে আছে। সেগুলো এখানে দুটোই গেমের আছে, তাই প্রোডাক্ট আমি হবে। এই দুটোর মধ্যে ছাড়া আর তো দেখার কিছু নেই। L1 আর L2, হুম তাহলে ওটা জিরো, ওই পার্টটা জিরো হয়ে ওই যাবে। পার্টটা জিরো, কারণ আর ব্যাপারটা টাচ জিরো। করা আছে। হুম হুম, সো L1 L2 as they are negative, and তাহলে এখানে মাইনাস আছে, সো it will be plus 1 plus G1 G2 H1 plus G2 G3 H2। ডেল ভ্যালু বেরিয়ে গেল। তাহলে তার হুম ট্রান্সফার ফাংশন জাস্ট ভ্যালু বসিয়ে দাও, P1 ডেল 1 1 বাই ডিভাইডেড বাই ডেল। ডেল প্লাস। এটা ইজি ছিল, আর এটা একটু টাফ ছিল। এইবার এই যে ম্যাথটা করাতে হবে যাচ্ছি, এটা অলমোস্ট এভরি সেমিস্টারে, মানে কন্ট্রোল যে সেমিস্টারে আছে, অলমোস্ট এভরি সেমিস্টার আছে। অ্যান্ড একটু কমপ্লেক্স, ডিজাইনটা কমপ্লেক্স, গ্রাফটা। ফার্স্টে ইকুয়েশন থেকে শিখেছিলে ব্লকের আগে? তাহলে ইকুয়েশন থেকে এই গ্রাফটা ঠিকঠাক আছে তো? RSCS টা পরে অ্যাড করবে, জাস্ট ইকুয়েশন দেখো। এই x2 ইকুয়ালস, মানে টোটাল x5 অব্দি আছে, তার মানে 5টা পয়েন্ট, x1 x2 x3 x4 x5। ডান। x1 থেকে x2 এর মধ্যে পাথ আছে A12, দ্যাট ইজ ফরওয়ার্ড পাথ A12। A12 হলো A32টা নিশ্চয়ই ফিডব্যাক পাথ, A32 হ্যাঁ, ফিডব্যাক পাথ মানে 3 থেকে 2। দেন A42 4 থেকে 2, দ্যাট ইজ another feedback path 4 to 2। A52 another feedback 5 থেকে 2, এই একদম বড় নিচে দিয়ে আসছে। দেন আছে x3 equals to A23 x2, A23 is the forward path, ফরওয়ার্ড।
একদম। A34 আবার ফরওয়ার্ড পাথ 3 থেকে 4। A44টা কি হবে? সেলফ লুপ। সেলফ সেলফ লুপ, লুপ, ভেরি গুড। সেলফ লুপ। A325 another ফরওয়ার্ড পাথ, এখন 3 থেকে ফরওয়ার্ড 5। পাথ, ফরওয়ার্ড পাথ। A45 আবার ফরওয়ার্ড পাথ, ডান। লাস্টে কি করবে? এই ফার্স্ট পয়েন্ট হচ্ছে x1, ইনপুট দিয়ে দিলে গেন হবে 1, আর ফাইনাল পয়েন্ট থেকে আউটপুটটা নেবে যার গেন হবে 1। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল গ্রাফ। এইবার একই প্রসেস, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ কত বলো? 2, কোনটা কোনটা? একটা স্ট্রেট যাচ্ছে আর একটা দুটো। একটা স্ট্রেট স্ট্রেট গিয়ে লাইন A3, হচ্ছে আর একটা A35। A35 হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ 2। ওই ঠিক, একটা স্ট্রেট যেটা যাবে A12 A23 A34 A45, আর একটা হচ্ছে A12 A23 A35। এইটা A35। লুপ কটা আছে? 5টা। লুপ আছে 5টা। একদম ঠিক। কোনটা কোনটা? 5টা। ফার্স্ট হচ্ছে ছোট্ট লুপটা A23 A32, A23 A32। তারপরে A23 A34 A42, A42, L3 ধরেছি আমি সেলফ লুপটাকে, A52। সেলফ একটা। L3। তারপরে A52 A44। একটা। L4 হচ্ছে এই 2 3 4 5 হয়ে আবার 2তে এসছে, যেটা আমরা L4 ধরেছি। আর L5 হচ্ছে 2 3 3 থেকে 5 এলো, 5 থেকে 3 থেকে 2তে 5। গেছে। টোটাল হচ্ছে 5 লুপস। A35। আচ্ছা, টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ হচ্ছে 2, তাহলে P1 P2 যেমন আছে তার সঙ্গে ডেল 1 ডেল 2 থাকবে। স্ট্রেট পাথটা জেনারেলি 1 হয়, 1 বসিয়ে দেবে চোখটার নিচে, ওটা টাচ হবে সব ডেল 1। ডেল 2টা বলে এবার কি হবে? ডেল 2তে এমন কোনো লুপ আছে যেটা টাচ নেই। ডেল 2 মানে এই পাথটা A1 2 A44। A2 3 গিয়ে এই জাম্প করছে, তার মানে সেলফ লুপটা কোনো টাচে সেলফ নেই। লুপটা টাচ নেই। সেলফ লুপটা বাদ যাচ্ছে। দেন ডেল 2 ইজ তাহলে ইকুয়ালস টু 1 মাইনাস A44। 1 মাইনাস A4। ডেল 2 হচ্ছে 1 মাইনাস A4। তাহলে আর কি বার করতে হবে? ডেল। এইবার এই জায়গাটা আরো ক্লিয়ার হবে। তাহলে 1 মাইনাস সব কটা লুপের সামেশন, দ্যাট ইজ L1 L2 L3 L4 L5 সামেশন, নো ডাউট। এইবার প্লাস কোন কোন লুপগুলো নিজেদের মধ্যে টাচে নেই। এখানে আমি সুবিধার জন্য লিখে রেখেছি, দেখো এটা L1, এটা L2, এটা L4, এই বড়টা হচ্ছে L5, আর এইখানে একটা L3 রয়ে গেছে। দেখবে একটা ব্যাপার, এই পয়েন্টটা x2 পয়েন্টে L1 ও এসে ঢুকছে, L2 এসে ঢুকছে, L4 L5 সব ঢুকছে। তার সব মানে আছে। L1 এর সাথে 2 4 5 এর টাচ আছে। তাহলে L1 এর সাথে L3 টা টাচ আছে L3 কিনা এর আমার টাচ চেক নেই। করতে হবে। দেখবো যে কি L1 এইটা, L3 এইটা, কোনো টাচ নেই, কোনো পয়েন্টও নেই, কোনো ফরওয়ার্ড পাথ, কোনো কিছু টাচ নেই। তাহলে কি বসালাম? দেখো L1 L3 প্লাস আরো আছে কিনা কোনো জোড়া দেখতে হবে, সেইটা দেখতে পাবে এই L3 সাথে এই যে পাথটা গেছে L5টা, মানে x2 x3 হয়ে x5 হয়ে আবার x2 কে যেটা ফিরছে। L3 আর L5 এর কোনো টাচ নেই, বাকি সবাই কোনো না কোনো ভাবে টাচ আছে, কোনো পয়েন্টে হোক, ফরওয়ার্ড পাথ দিয়ে হোক, যে হোক টাচ আছে। তাহলে দু জোড়া লুপে দেখলাম টাচ নেই, একটা L1 L3 আর একটা L3 L5। তাহলে ডেল উইল বি ইকুয়ালস টু 1 মাইনাস সব কটা লুপের যোগফল প্লাস L1 L3 প্লাস L3 L5। ভ্যালু বসিয়ে দেবে, আমি আর এটা ক্যালকুলেশন করি না, ভ্যালুগুলো বসিয়ে দিলেই ফরওয়ার্ড পাথ পেয়ে যাবে ওই মেজারমেন্ট ফর্মুলা P1 del 1 প্লাস P2 del 2 ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই ডেল। ভ্যালু বসিয়ে দেবে, ট্রান্সফার ফাংশন পেয়ে যাবে। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার। আগে দুটো আছে, আজ অব্দি যা করাচ্ছি C1 এ তাই থাকবে, নেক্সট উইকে C1 হবে।
প্রবলেম 4, খুব বিচ্ছিরি ছবি একটা। এখানে ডাইরেক্ট ছবি দিয়ে দিয়েছে, ছবি থেকে ট্রান্সফার ফাংশন, মানে যত টাইপের হয় সবই বলে দিচ্ছি। ব্লক থেকে ছবি, ইকুয়েশন থেকে ছবি, ডাইরেক্ট ছবি, ট্রান্সফার ফাংশনে বার করতে পারবে। এইবার এইখানেই হচ্ছে, এইটা বার করা খুব চাপের। টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ কটা আছে? টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথে কখনোই লুপ আসবে না, দ্যাট ইজ ফিডব্যাক গুলো আসবে না। এটাকে মাথায় রেখে ফরওয়ার্ড পাথ কটা আছে বলুন। টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ কটা হবে বলো, এক এক করে বলো, যেটা যেটা দেখতে পাচ্ছি সেটাই বলো। ওই তো R1 থেকে স্টার্ট করে J2 J6 হয়ে ইয়েতে গেল একটা। কি হয়ে গেল? জে নয় জি। স্যার আরো আর থেকে G2 G4 G6 হয়ে একটা যাচ্ছে, হ্যাঁ, G2 G4 G6 ওপর আবার দিয়ে নিচের দিকে একটা উপরে আছে, তারপর আবার নিচের নিচেও দিকে আছে। আরেকটা হচ্ছে। একদম। দুটো। আচ্ছা, আমি গন্ডগোল হয়ে গেছে। G2 G4 H1 মাইনাস H1 আর এদিকে G6, এটা দিয়ে একটা হ্যাঁ G6 এটা দিয়ে কোনটা বুঝবো বলো। G2 G2 G4, ওখান থেকে মাইনাস H1 হয়ে মাইনাস H1 হয়ে G6 G1 এ দিয়ে একটা ঢুকবে, G1 G1 এ অ্যাড হচ্ছে। মাইনাস H1 হয়ে G6 এ যাবে কোথায়? মাইনাস H1 হলে এই পাথটা এসে তারপর হয়ে যাবে G1 G7 G1 তাহলে ওইটা যদি হয়, নিচে দেওয়া আছে G3 G5 মাইনাস H2 হয়ে G8 হয়ে G6, হ্যাঁ চারটে হলো, আরো দুটো আছে G2 G1 G7। তার নিচে ওরকম সেম G2 G1 G7 হলে G3 G8 G6, G6 টোটাল পাথ হলো 6টা। 6টা। এবারে বার করতে হবে সেই নন টাচিং লুপের ব্যাপার। P1 কি বলেছি? G2 G4 G6, টোটাল লুপ আছে দুটো, কিন্তু এই ওপরে একটা নিচে একটা। তাহলে উপর দিয়ে যে পাথটা চলে যাচ্ছে সেটার সাথে নিচের লুপটার কোনো টাচ নেই, না দ্যাট ইজ 1 মাইনাস অফ G5H2, তার মানে 1 প্লাস G5H2 L1 এর ভ্যালু। সিমিলারলি del2 মানে P2টা যদি নিচের এই পাথটা হয়, স্ট্রেট নিচের পাথটা, তাহলে উপরের লুপটা টাচ নেই, তো 1 প্লাস G4H1 হয়ে যাবে। G4H1 আচ্ছা, তারপরে আমি P3 ধরেছি G2 G1 G7, G2 G1 G7, দেখবে G1 এর যে স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট দুটোতেই কিন্তু দুটো লুপ টাচ করে যাচ্ছে, তার মানে del3 1। 1 সিমিলারলি G3 G8 G6, এটাকে P4 ধরে del5 ও 1। সিমিলারলি P5 আর P6 যেটা ধরেছি সেটার ভিতরেই অলরেডি H1 H2 গুলো আছে, তো এগুলো নর্মালি লুপকে ইনক্লুড করেই নিচ্ছে, টাচ করেই নিচ্ছে, তো G5 G6 ও 1ই হবে। আচ্ছা তাহলে P1 থেকে P6, del1 থেকে del6 এসে গেল। আর কি আছে? লুপ 1 লুপ 2 ভ্যালু, আর লুপ 3 টোটাল 3টে লুপ। সরি, L1 L2টা চোখে পড়ছে, 3টা চোখে পড়ছে কি?
সো মিডিলে যে 8টা ক্রিয়েট করেছে একদম, ওইটা মানে হবে স্যার লুপ 3 G1 মাইনাস H2 H2 G8 মাইনাস G8 H1, এইটা একটা loop, এই 8 ফিগারের মতন যেটা আছে, তাহলে টোটাল তিনটে লুপ L1 L2 L3 আরামসে গেম বেরিয়ে যাবে। বাট নেক্সট লাস্ট যেটা থাকছে 10, দ্যাট ইজ 1 মাইনাস তিনটে লুপের যোগফল, ভালো কথা, প্লাস এবার দেখতে হবে কোনো লুপ টাচিং বা নন টাচিং আছে কিনা। তো L3 সাথে সবাই টাচ আছে দেখাই যাচ্ছে, L3 মানে এই যে ফিগার 8 তার মধ্যে L1 L2টা ইনক্লুড আছে দেখাই যাচ্ছে, L1 হচ্ছে এইটা, L2 হচ্ছে এইটা, তো ফিগার 8 তো তার মধ্যে আছেই। L1 আর L2 যারা একদম উপরে আর একদম নিচে নিজেদের মধ্যে কোনো টাচ নেই। টাচ নেই। সো 1 প্লাস L1 মাইনাস সবকটা লুপের যোগফল প্লাস L1 L2, ভ্যালু বসাও, ভ্যালু বসিয়ে এবার ওই ট্রান্সফার ফাংশনের এতে বসিয়ে দিলে এসে যাবে। আচ্ছা লাস্ট আজকের ম্যাথ এটাই, ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন থেকে গ্রাফ বের করা, একই প্রসেস, এটা নিজেরা বাড়িতে করবে, হোমওয়ার্ক দিলাম, না বুঝতে পারলে বলবে, আর করে ফেলতে পারলে তো ভালোই হয়, পড়া আছেও যদিও, সব দেখবে, সব করে একই প্রসেস, ওপর বুঝলে না বুঝলে আমাকে বলবে। ওকে স্যার। এতটা হলো। এবার পরের দিন, পরের দিন 28 তারিখে কি বার পড়ছে, 28 তারিখে হয়তো এক্সাম হবে,